গুড মর্নিং গাইস, আজকে হলো কি দশমী। আজকে দশমীর আর পুজো অলমোস্ট শেষই বলতে গেলে, বাট বাঙালিদের কাছে পুজো কোনদিন শেষ হয় না, যতদিন না আমরা চাইছি শেষ করবো। তো যাই হোক, এখন যাচ্ছি আজকে আসানসোল আর আউটস্কার্টস অফ আসানসোলে ঠাকুর দেখতে, লাইক মেনধামন, ভামুরিয়া, নেতুরিয়া এইসব জায়গাগুলো যাবো দেখতে। সাথে মা আছে, বাবা আছে, আর সাথে দুটো পুচকু ভাই আছে। তো চলো সবাই মিলে একসাথে করি আর তোমাকে দেখে কি করছে। সামনে ছিল গোপালপুরের ঠাকুর আর ওয়েদারটা মেঘলা মেঘলা। তো বললাম ছাতা নাও। কদিন পর দেখলাম এরকম। সেবারে মাইন্দামা করেছে অক্ষরধাম টেম্পল। তো চলো যাই, তোমাদেরকে দেখাবো কী করে আগের বার করেছিল টুইন টাওয়ার। আর আজকে পড়ছে বৃষ্টি, ওই জন্য আমি আছি ছাতার ভিতর। এই যে দেখতেই পাচ্ছি বৃষ্টি পড়াতে পুরো জায়গাটা কাদার মতন হয়ে গেছে, কিন্তু উপায় নেই, কি করব, ঠাকুর দেখাটাও ইম্পর্টেন্ট। তো চলো মাথায় ছাতা নিয়ে চললাম ভিতরে মেন্দামা ঠাকুর দেখতে। এখানে ভিতরে ঠাকুরটা প্রতি বছরই একই রকম হয়, যেমন ওরা একটা সুন্দর ড্রয়িংয়ের সাথে কনসেপ্ট দিয়ে করে। তো এবারে কিছুটা ওরকমই ওরা করেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, তোমার প্যান্ডেলটা ঘুরিয়ে নিই, দেন তোমাদের ঠাকুরের দর্শন করাই। তো দেখো কি সুন্দর একটা কনসেপ্টটা করেছে, কেদারনাথের ফটো দেওয়া আছে, হিমালয় পর্বত আছে পিছনে। তো ইয়েস, তো চলো তোমরাও দেখো, আমিও দেখি। এবার পুজো পরিক্রমার লাস্ট দিন ছিল দশমীর দিন। তো সেদিনকে যেহেতু জানো সবাই যে সিঁদুরের একটা যাত্রা করা হয়, সব বউরা সেটা করে। কিন্তু যেহেতু আমরা বাইরে সকাল থেকে আজকে বাইরে ঠাকুর দেখতে বেরিয়েছি, তাই মা সেটা করতে পারেনি ঠাকুরের আমাদের পাড়ার মণ্ডপে। এবারে মায়ের সাথে সিঁদুরটা ছিলই, তাই ঠাকুরের দেখো কি লীলা, সব মাই তো একই সব জায়গাতে। তো মা এখানেই করে নিল একটু নিজের মতন করে। বেশ ভালো, আর চওড়াটাও হয়েছে অনেকটা, দেখে ভালো লাগছে। এবারে এত জল কোনোদিনও দেখা যায় না। তার মানে গেটে জল ছেড়েছে, এবার কিছু একটা করেছে, ভরা জল এখন। তো চলো এবারে পৌঁছে গেলাম ফাইনালি আমাদের প্রথমে বিগ ডেস্টিনেশন, হুইচ ইজ ভামুরিয়া বাথিনেশ্বর মন্দির। তো এখানে পুজোটা প্রত্যেক বছর বড় হয়, আর তার সাথে ওর সাথে সাথে আমরা আরেকটা ঠাকুরও দেখি, সেটা দেখাবো, বাট এখন এটাতে এসেছি, চলো এটাতে যাওয়া যাক। বেশ সুন্দর করেছে, চলো চলো দেখি কি করেছে ওরা এবারে। লেটস গো। আর যেহেতু বৃষ্টি পড়েছে না, তখন ওই টাইমটা একটু বৃষ্টিটা একটু কম ছিল, তাই ছাতা ছাড়া বেরিয়েছি ঠাকুরের একটু দর্শনটা পাবো বলে। তো ঝটপট চলো। এবারে ভামুরিয়া ঠাকুরটা প্যান্ডেলটা করেছিল আমাদের কলকাতায় স্বামীনারায়ণ মন্দির আছে, তো সেটারই আদলে এখানে করা। খুব সুন্দর মাইনেটলি করেছে ডিটেলিংগুলো, আমার তো বেশ ভালো লাগলো, বিকজ এখনও আমি কলকাতায় গিয়ে উঠতে পারিনি এই মন্দিরে, তাই এখানে এসে আমার বেশ ভালো লেগেছে। চলো ভিতরটা দেখে কীরকম করেছে এখানে। মন্দিরের ভিতরটাও খুব সুন্দর, হোয়াইটের মধ্যে একটা নিখুঁত কাজ করেছে ওরা, আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে সাদার মধ্যে। আর তার সাথেও মন্দিরের ভিতরে আমার যেটা চোখ কেড়েছে সেটা হলো গিয়ে প্রত্যেকটা পাটে পাটে, যেমন জগন্নাথ দেব, বলরাম সুভদ্রার মূর্তি দিয়েছে, তারপরে আমাদের রাধাকৃষ্ণের মূর্তি আছে, রাম সীতার মূর্তি আছে, তার সাথে আছে আমাদের সাউথের বালাজি ঠাকুরের মূর্তি, সবই কৃষ্ণের অবতারের সব ঠাকুরের সব ছবি দেওয়া আর মূর্তি দিয়ে রেখেছে। আর শিব ঠাকুর পার্বতীরও আছে, বেশ ভালো লেগেছে আমার ভিতরটা। Wow, that's good.
Sculpture work is so too good. আমরা এসেছি নেতুরিয়া পুজোতে। না বৃষ্টিটা তো হয়নি, দেখো মাটিটা শুকনো। নেতুরিয়া দেবেশ্বরী কলোনি সার্বজনীন। মায়ের 9টা রূপকে রেখেছে। গঙ্গা দারুণ লাগছে দেখতে, এটা দারুণ। এরপরে ছিল নেক্সট গন্তব্য চিনাকুড়ি ঠাকুরগুলো দেখা। তো এর মধ্যে 3-4টা ঠাকুর থাকেন প্রত্যেক বছর দেখার মতন, তো সেটাই আমরা এসেছি। আমার এক্সাক্টলি নামটা মনে এটা কোন নম্বরটা ছিল, বাট খুব সুন্দর করেছে। এটা গ্রাম্য পরিবেশ যেরকম হয়, গ্রামের বাড়ি, তার আশেপাশে যে জিনিসপত্র ঠিক সেরকম। চলো ভিতরে ঢোকা যাক। এবার আরেকটা চলে এলাম, যেটা সেম চিনাকুড়িতেই, এটা আরেকটা কোনো নম্বর, আমার নাম ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বাট এটাও খুব সুন্দর করেছে। সিম্পলের মধ্যে বেশ ভালোই, খারাপ না। তো চলো যাওয়া যাক, ভিতরে দেখি কি করেছে। অনেকগুলো ঠাকুরই এখন আমরা দেখে নিয়েছি। এবারে যাচ্ছি বানপুরের সাইডটা, যে আমরা চিনাকুড়ি জাস্ট একটু আগেই কভার হলো। তো ওয়েদারটা এখন অনেক বেটার। সকালে যেরকম একটা গ্লুমি ওয়েদার ছিল, না ইটস মাচ বেটার। টাচউড, আই মিন ফিঙ্গার্স ক্রসড, ওয়েদারটা এরকমই থাকে, রোদ চাই না, বাট ইটস প্লেজেন্ট ওয়েদার। সো ইয়া, লেটস মুভিং অন টু দ্য নেক্সট প্যানেল হপিং। স্টে উইথ মি অ্যান্ড বি দেয়ার টিল দ্য এন্ড। ফাইনালি আসানসোল ঢুকে গেলাম আর শুরু করলাম বানপুরের ঠাকুরগুলো দিয়ে। সেটা হলে কি প্রথম ছিল আমাদের রাজানগর অ্যাথলেটিক ক্লাব। এটা খুব সুন্দর করেছে এবারে, ভেরি নাইস। আমি এই প্যান্ডেলটা দেখেছি আগে দুর্গাপুরে হতে, মানে একবার দুর্গাপুজোতে করেছিল ওরা। তো যাই হোক, ওটা কোনো ম্যাটার করে না, দেখতে বারবারই যে কোনো জিনিসটা সুন্দর হয়, দেখতে ইচ্ছা করে বারবার। তো চলো ভিতরটাও দেখি। এদের না প্রত্যেক বছর ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর করে। এবছর ভিতরে যাই, কি তোমাদের জানাচ্ছি কীরকম হয়েছে। ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগলো, একটা স্টারই আমার একটা ফিলিং এলো, বেশ একটা গ্রিনারি, আর লিটল বিট অফ ডেম লাইটস, আর একটা বেশ নাইস, আর একটা ভায়োলেট টাচ দিচ্ছে ঠাকুরের, খুব ভালো। আর মায়ের মুখটাও যেটা বললাম প্রত্যেক বছর খুব মিষ্টি হয়, এবারে খুব মিষ্টি হয়। এই সময় চলছে সিঁদুর খেলা পর্ব, মাকে সিঁদুর পরানো, বরণ করা, সবটা একসাথে, তাই একটু সামনেটা অনেকটা ভিড় ছিল, তার মতো ঠাকুর দর্শন হয়ে গেল। এর মাঝে পেয়ে গেছিলো খিদা, তাই সামনে কিছু না পেয়ে বৃন্দাবনে ঢুকে একটু পেট পুজো করে নিলাম। একটু ধোকলা, একটু মিষ্টি, একটু দই বড়া খেয়ে পেটটা ভরে আবার ঠাকুর দেখা রিসিউম করলাম। তো চলো এলাম বানপুর এবি টাইপের ঠাকুরটা দেখতে, প্রত্যেক বছর এটাও ভীষণ ভালো করে। তো আমি যাচ্ছি এখন, তোমাদেরকেও দেখাবো, নিজেও দেখবো। বৃষ্টি পড়াটা থামছে না, মানে তো ছাতায় মাথা করে সবাই ঠাকুর দেখতেই বেরিয়েছে আমার মতন।
দেখো, তোমাদের বললাম না মায়ের রূপ অসাধারণ হয় এখানে, আর কি সুন্দরী মায়ের মুখখানটা লাগছে এখানে। তো চলো চলো তোমাদের একটু জুম করে দেখাই মাকে কেমন লাগছে দেখতে। দেখো, এরপর আমরা চলে এলাম নেতাজি স্পোর্টিং ক্লাবে। এটা ঠিক এই টাইপের পার্শ্বের রাস্তাতেই হয়। এরাও খুব সুন্দর করে, দেখো এখানকার থিমটা মনে হচ্ছে বেশ ভালো একটা। এখানেও গ্রাম গ্রাম বেশ একটা ট্রাইবাল সব কিছু মিলিয়ে করেছে, মাটির ভাঁড় অনেক কিছু দিয়ে। এখানে দেখো পাখির যে মানে বাসাটা হয় সেটা দিয়ে করেছে, সেটার কনসেপ্ট এটা ঠিক। এই আলাদাই ফিল আছে, আলাদাই এই ফিলটা আলাদাই। জয় মা। নাও ইটস টাইম ফর দ্য ভাইরাল ঠাকুর দেখার আসানসোলে, যেটা মোস্ট ভাইরাল, যেটা অল ওভার কলকাতার সব জায়গায় খুব ভাইরাল হয়েছিল। সেটা হলো আর কোথাও না, রবীন্দ্রনাথ উন্নয়ন সমিতি। আর এবারে ওদের থিম কৃষ্ণনগরের রাজবাড়ি। আর কৃষ্ণনগরের রাজা আমাদের সবাই চেনো, জানো, ছোটোবেলার গল্প বই পড়েছে, গোপাল ভাঁড় সবাইকার খুব চেনা। সেটার ওপরেই থিম বেস করে এই প্যান্ডেলটা হয়েছে। তো এই রাজপ্রায় প্যালেস ঠাকুরের, কৃষ্ণনগরের রাজার। তো চলো ঢোকা যায় ঠাকুরের রাজত্বে, আর দেখি দেখা যায় কি কি করে আছে। আর সেই ভাইরাল দুর্গা দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করে যাও, ঠিক দেখতে পাবে। সঙ্গে থাকতে হবে, তাহলেই দেখতে পাবে লাস্ট অব্দি। এখন অব্দি বাকি প্যান্ডেলে এত ভিড় দেখতে পাইনি যেটা এই প্যান্ডেলে হয়েছিল এবারে। ওরে বাপরে, লোক ভিতরে ঢোকাও যাচ্ছে না, আর বেরোনোর সময় তো বিশাল প্রবলেম হচ্ছে, তো বুঝতেই পারছো। টাইম ফর রিভিল। এই চলে এসেছি আমি কিউট দুর্গার কাছে। এই সেই দুর্গা যে কুমোরটুলি থেকে আমাদের ট্রান্সপোর্ট হয়ে এসেছিল আসানসোল। আর গোটা আসানসোলবাসী খুব এই ভাইরাল দুর্গার, কিউট দুর্গাকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিল, ইনক্লুডিং মি। তো চলো এবার আমিও দেখে ফেললাম। আমিও অনেক লাস্টেই দেখেছি, বাট ফাইনালি দর্শন হলো মায়ের। ভীষণ মিষ্টি মুখখান, আর বেশ ভালোই লাগলো সবটা দেখে। ইট ওয়াজ এ কিউট এক্সপিরিয়েন্স ফর মি। কোটরের ঠাকুর এবারে পড়েছিলাম আমরা ছোটোবেলায় মেলাতে বা অন্য দোকানে দেখতে পেতাম কাঠের পুতুল। সবাইকার ঘরে ঘরে কাঠের পুতুল থাকতে হতো শোপিস হিসেবে। তো সেটাই ওরা এবার তুলে ধরেছে প্যান্ডেলের ফর্মে। তো সেটা ভিতরে দেখাচ্ছি। এত বৃষ্টি এখনো থামছে না, ছাতা নিয়েই ঘুরতে হচ্ছে। ওভারঅল ভিতরটাও বেশ ভালো লাগলো। ঠাকুরের মুখটাও বেশ মিষ্টি, সুন্দর, অপরূপ, যেমন হয় মা দুর্গা। তো সেরকমই বেশ মিষ্টি মিষ্টি ঠাকুর দেখে সুন্দর ঠাকুর আমার দর্শন হলো। তো এবারে চলো যাওয়া যাক, দেখি কোথায় যাই নেক্সট। তোমরা দেখো কিন্তু ভিডিওটা শেষ হয়নি, ল্যান্ড অব্দি থাকতে হবে। আমার এবারে ফার্স্ট টাইম পাঁচগাছিয়া এলাম ঠাকুর দেখতে, কি এবারে খুব এটাও ভাইরাল হয়েছিল, তাই ভাবলাম দেখে আসি কীরকম এটা, এত সুন্দর কেন সবাই যাচ্ছে। আর গিয়ে সত্যি তার কারণটা বুঝলাম। আমি তো বারাণসী গেছি, আর বারাণসী গিয়ে ইট হ্যাজ রিয়েলি মুভড মি বোথ ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি। তো এখানেও ঠিক বারাণসী থিমটা তুলে ধরেছে ওরা। ঘাট যেরকম ঘাটে হয়, আমরা তো অনেকগুলো ঘাট ঘুরেছিলাম, প্রত্যেকটা ঘাট ঘুরে ঘুরে দেখেছি। আসি ঘাটের আরতি হয়, সেরকমই এখানে ওরা আরতিটা দেখিয়েছে। ইভেন অনেক তো শুনেছিলাম মিনিয়েচার ওরা বানিয়েছে,
তো আমার আই এম রিয়েলি ফিলিং শর্ট অফ ওয়ার্ডস। এতটা অরিজিনালিটি মনে হচ্ছে না অরিজিনাল কেউ শোনো সাধু বাবা কোনো কোনো বসে আছে যজ্ঞ করছে বা ধ্যান করছে, এতটা সুন্দর। লাইক ইট রিয়েলি ডিজার্ভস আ ওয়াও অ্যান্ড আ প্রেজ বিকজ অফ দিস প্রেজ ওয়ার্দি ওয়ার্ক। তো যেরকমই বারাণসীর রাস্তাগুলো হয় ঠিক সেরকমই ওরা তুলে ধরেছে, ওয়ালে পেন্টিংস থাকে একদম সুন্দর। দ্য মিউরালস আর অলসো প্রিটি অরিজিনালিস্টিক, লাইক দে আর ভেরি অরিজিনাল। লাইক মনে হচ্ছে না আমি আবার চলে এসেছি বারাণসী। All these miniatures had my heart. Miniatures, even যে হিউম্যান ফর্মে যে বড় বড় দেখতে পাচ্ছ, এত সুন্দর মানে আমি না শুধু সুন্দর ওয়ার্ড ছাড়া কিছু মুখে আমার আসছে না, এতটা ভালো লেগেছে আমার। কি সুন্দর মনে হচ্ছে না, একদম অরিজিনাল মনে হচ্ছে না যেগুলো বানানো বা এগুলো মাটির তৈরি। দেখো কি সুন্দর, ইভেন দ্য আইস, ইচ এন্ড ইভেন দ্য অ্যানিমাল, কুকুরগুলো কি সুন্দর বানিয়েছে, মানে অসাধারণ। যে ছিল আর্টিস্ট বিহাইন্ড দ্য সিনস অ্যান্ড বিহাইন্ড দিস অল আর্ট ফর্ম, I really kudos to that person and to his entire team. So darun, loved it. সকাল থেকে বেরিয়ে মাথাটা একদম ধরে গেছিলাম, তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে একটু চা ব্রেক নেওয়া যেতে পারে। আর যেহেতু চলে এসেছি আমরা কমাদা কলেজের কাছাকাছি কল্যাণপুরের, তাই একটু চা ব্রেক নিয়ে নিলাম। আর চাটাও বেশ ভালো করেছিল। এবারে কল্যাণপুরে ঠাকুর দেখা শুরু করলাম, স্টার্টিং উইথ দ্য স্কিম 2। তো এখানে এসছি, এটা খুব সুন্দর। তিনটে এখানে পাড়াতে পুজো হয় কল্যাণপুরে, তো তিনটেই খুব ভালো হয় প্রত্যেক বছর, তাই মিস করতে চাই না কোনো বাড়ি। তো এই জন্য এখন স্কিম 2 দিয়ে শুরু করলাম। তো ভিতরটা যাই, ভালো হয়েছে, এবারেরটা খুব সুন্দর করেছে। ওদের থিম এবারে ছিল উৎসর্গ। উৎসর্গ মানে বুঝে তোমরা মানে মানেটা শুনে বুঝতে পারছো কিরকম হওয়া উচিত থিমটা। ভিতরে গেলে তোমাদের এটাকে আরো ডিটেলিং দেখাচ্ছি। ভিতরটা যে দেখি এত ভালো লাগলো কি বলবো, তোমরাই দেখো আর বলো এটা ভালো লাগার কারণটা। সত্যি জায়েজে, যাকে যেটাকে বলে ন্যায্য। দেখো এত সুন্দর আমাদের বাঙালিদের যে শিল্প যাকে বলা হয়, তাঁত শিল্প থেকে শুরু করে সেটাকেই তুলে ধরেছে।
আমি যতটা পারলাম ক্যামেরাবন্দি করলাম তোমাদের জন্য, কিন্তু সবটা তো ক্যামেরাবন্দি আর হয় না, কিছুটা নিজের চোখ দিয়ে দর্শন করা দরকার। তো চলো এবারে মায়ের একটু রূপটা দেখাই, মায়ের দর্শন করাই। মাকেও দেখতে খুব সুন্দর, এত সুন্দর যেটা বলে বোঝানো যায় না। দেখো একটু জুম করে তোমাদের দেখাই। এরপর আমাদের কল্যাণপুর আদি পুজোটা সামনে পড়ে, তাই হাঁটতে হাঁটতে চললাম আদিটা দেখতে। এটাও খুব সুন্দর হয়। আর এবারে থিমটা না এটার সাথে আমি সিমিলারিটি খুঁজে পেলাম, আমাদের যেটা টালা প্রত্যয় কলকাতায় হয়েছিল ঠিক ওই রকমই ধাঁচের কিছুটা একই রকম ফিল মনে হলো আমার। তো ভিতরে গেলে বুঝতে পারবে যারা যারা অলরেডি দেখে নিয়েছে কলকাতারটা। তো চলো, এটাও বেশ সুন্দর করেছে, কিন্তু এদের কনসেপ্টগুলো ভীষণ সুন্দর হয় প্রত্যেকটা বছর, তাই দেখতেও ভালো লাগে, এত সুন্দর সুন্দর করে তুলে ধরে ওরা থিমগুলোকে। তো চলো চলো দেখা যাক। সময় নষ্ট না করি আবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম লাস্ট কল্যাণপুরের ঠাকুর, উইচ ইজ কি সেক্টর। এটা দেখি এবারের মতন শেষ। তো চলো যাওয়া যাক, জলদি জলদি চলো, দেখি অনেকটাই সন্ধ্যে রাত হয়ে গেছে। প্যান্ডেলের কনসেপ্টটা বেশ ভালো লাগলো আমার, মা থেকে মায়ের দর্শন করতে পারছি, এটা একটা অন্যরকম অনুভূতি। আর ভিতরটাও গিয়ে দেখাও, একটু দাঁড়িয়ে যাও, আমি জাস্ট তুলে নিই সব কটা ক্লিপিং, তোমাদের জন্যই তো তোলা, যাতে তোমরা দেখতে পারো আর আমিও পরে গিয়ে আবার দেখতে পারি। বিকজ মায়ের দুর্গার সময় মা দুর্গার এই মোমেন্টটা আবার রিলিভ করতে কারই না ভালো লাগে বলো। And it's a wrap for the দশমী। কিন্তু দশমী আড্ডা শেষ হয়নি, বাড়ি ফিরেতে এসে একটু রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম মাঠে আড্ডা দিতে বন্ধুদের সাথে। আবার তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে, ভালো থেকো।